এই যে কপির পাকোড়া বানাবো। লবণ দিলাম, তারপরে এই যে হলুদ দিলাম, দিয়ে পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিব, নিলে কপির গন্ধটা থাকবে না, ফুলকপির গন্ধটা থাকবে না। এই তো ভাপ দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো পানি নিংড়ে নিব ডালাতে। এই যে তেল ঢেলে দিলাম ফুলকপির পাকোড়া বানানোর জন্য। এই যে দিয়ে দিলাম, এই যে দিচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। এই যে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। এই যে কপির পাকোড়া, এর ভিতরে আমি দিছি বেসন, বেসনের মধ্যে আদা রসুন দিছি, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু টেস্টি সল্ট, তারপরে একটু আটা দিছি, দিয়ে মিক্সড করে তারপরে এভাবে ভিজে ভিজে তুলছি। এভাবে খাইয়ে দেখেন কেমন লাগবে, কেমন লাগবে সেটা দেখবেন। আর আমি এরকম করে করছি, আপনারা কেমন করে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।